গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন দিনে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর ওই যে সেই আমার ছোট্ট গাছটার মধ্যে আজকে পদ্ম ফুল ফুটেছে। আজকে হয়েছে কয়েকদিন ধরে পদ্ম ফুল ফুটে যাচ্ছে, তাই একটু তোমাদের কাছে শেয়ার করে নিলাম। আর এই আমার লেবু গাছে দেখো প্রচুর লেবু ধরেছে, কিন্তু সব নিচে, উপরে লেবু নেই, সব নিচে লেবু। এই লেবুগুলা অনেক সুন্দর, একটা গন্ধ, খুব ভালো লেবুগুলা খেতে, জানো তো বন্ধুরা। আর এই যে তোমাদেরকে আমাদের বাড়ির চারপাশটা একটু ঘুরিয়ে দেখালাম। দেখো ফুল ফুটেছে, আমি এখনো ফুল নিইনি। এখন আমি কাজ করে স্নান করে তারপরে ফুল নিয়ে নেব। আরও সেই রোজের মতনই রৌদ্রু, দেখো আজকে সূর্য দেবতার রৌদ্রু, প্রচুর প্রচুর রৌদ্রু, ভীষণ গরম আজকে। এখন বাজে সকাল 7টা। তো দেখো এখন থেকে যদি এত রৌদ্রু আসে তাহলে কেমনে হবে বলো বন্ধুরা, তাই না? আর এদিকে আমি কাপড় ভিজিয়ে নিয়েছি, কাপড় ধোয়ার জন্য কয়েকটা বেডশিট রয়েছিল, সেগুলো আগে আমি ভিজিয়ে দিয়েছি। আগে ভিজিয়ে দিলে একটু ভালোভাবে নোংরাগুলো চলে যাবে, তাই না? তারপর তোমাদেরকে নিয়ে আসলাম আমার কিচেনে বলতে আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি কিচেনের। এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, ছেলের জন্য দই পেতে নেব। তো এখন মোটামুটি গরম হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন পেতে নেব। তারপর এই যে চা খেয়ে নিয়েছি, চার বাসন টাসন সব রয়েছে, আমি এখন মাজবো। আর জানো তো তোমার দাদা ভাই কালকে বসে বসে আমার জন্য লতি কেটে দিয়েছে। তো লতিটা আমি ভাবছি এখন বানিয়ে নেবে, এখন তো না, দুপুরবেলা বানাবো। আর এই যে আমাদের গাছের আম পড়ে পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে, তাই তোমার দাদা ভাই সকালবার নিয়ে আসছে, বলছে ডাল খালে খেয়ে নিও, নাইলে কি করবা তুমি করে নিও। তো চলো এখন যাব ঘর পরিষ্কার করতে, ছেলের রুমটা পরিষ্কার করে নেব। রুমটা পুরো এলোমেলো হয়ে রয়েছে। প্রথমত আমি বিছনাটা উঠাবো, বিছনাটা উঠানোর আগে আমি করে নেব এই যে ছেলের কলেজের সব বই এগুলা। তো এই বইগুলা, কালকে গ্যাস সিলিন্ডারটা খালি হয়েছিল, নতুন সিলিন্ডার আনা হয়েছে, সেই জন্য এই জায়গাটা আমি পুরা এইভাবে বইগুলা রেখে আমি গ্যাস সিলিন্ডারটা নিয়ে নিয়েছিলাম। তো এখন বইগুলা সব সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তারপর আমি বিছনাটা উঠিয়ে ঘর পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে নেব। চলো তাহলে ততক্ষণে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তাহলে চলো, সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, কাপড়ও ধুয়ে নিলাম আর ঘরটার মোছা সব কমপ্লিট হয়ে গিয়েছে, আর স্নান করা হয়ে গেল। আজকে আবার শ্যাম্পু করেছি, কালকে ওই যে 2 দিন আগে শ্যাম্পু করেছিলাম, কন্ডিশনার দেই নেই। আর কন্ডিশনার না দিলে না আমার চুলগুলো এত রাফ, তোমরা দেখলে হয়তো ভাবো আমার চুলগুলো অনেক সিল্কি, কিন্তু পট করে রাফও হয়ে যায়। তো সেই জন্য শ্যাম্পু করেছিলাম আমি 2 দিন আগে, হ্যাঁ। তো দেখি আবার চুলগুলো এত রাফ হয়ে গিয়েছে, তো ভাবলাম না, আজকে শ্যাম্পু করে আবার কন্ডিশনার করে নিই। তো সেই জন্য আজকে শ্যাম্পু করার কোনো ইচ্ছাও ছিল না। আচ্ছা যাই হোক, তো ঘরের কাজ সব কমপ্লিট করে পুজো দিয়ে চলে আসলাম তোমাদের পাশে। না ভাবলাম না এখানে বসে একটু গল্প করে নিই। আর এই যে ছেলে, আমার শিবমের কথা বলছি, ও বিকমের যেগুলো বই ছিল, তো সেই বইগুলা কয়েকটা লাগবে না, সেগুলো আমি বললাম তুই এখান থেকে নিয়ে ওখানে নিয়ে যা। তো ওখানে নিয়ে গিয়ে ও পরিষ্কার করে নেব। এখন নিয়ে একটু বেরিয়ে গিয়েছে ঘরের কিছু বাজার আনার জন্য। তো চলো দেখিয়ে নিই এটা, বইগুলো যেখানে ছিল, চেয়ারটা রয়েছে যে সিলিন্ডারের উপরে, তো সেগুলো আজকে জায়গাটা খালি করে সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিলাম। আর এই যে বই ওকে করলাম বারান্দাতে রেখে দে, পরে তুই সুন্দর করে এগুলো গুছিয়ে নিস, যা যা লাগে রেখে দিস, আর যা যা না লাগে বক্স খাটে ঢুকিয়ে রেখে দিস। তো সেই জন্য ও রেখে দিয়েছে বাইরে। আর তোমাদেরকে বললাম না, রৌদ্র উঠেছে, প্রচুর রৌদ্র হয়েছে ঠিক, কিন্তু না এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো বেশ ভালোও লাগতেছে। তাহলে চলো ঠাকুরের ভোগটাও লাড়িয়ে নেব আর রুটি বানাবো আজকে। রুটি বলতে তোমরা জানোই আমার বেশি ভাগে ব্রেকফাস্টে রুটি হয়, তো এখন রুটি বানিয়ে খেয়ে নেব। তো চলো আবার আসছি তোমাদের পাশে। নিয়ে নিলাম রুটির সাথে আজকে নিয়েছি আম চাটনি বানিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এখন রুটি দিয়ে খেয়ে নিই, রুটি দিয়ে খেয়ে তারপরে রান্না করতে চলে যাব। তাহলে চলো বন্ধুরা, চলে আসলাম কিচেনে। আর এই যে রান্না বাড়া তোড়জোড় চলছে মোটামুটি আর কি। সবজি কয়েকটা কেটে নিয়েছি, যা যা লাগে, আর কাটবো, দেখি আর কি কাটতে লাগে। এখন আমি কেটে নিয়েছি চাল কুমড়ো,
চাল কুমড়ো কেটে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কাও ধুয়ে দিয়ে দিলাম। আর এদিকে বানাবো পাট শাক। পাট শাকটা ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি জল ঝরানোর জন্য। জল ঝরে যাবে তারপর এটা বানিয়ে নেবো, নাহলে একটু পিছলা পিছলা টাইপ হয় না, সেই জন্য। চাউলও ভিজিয়ে নিয়েছি, সাথে বানাবো লতি। আর লতিটা আজকে আমি লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। ও যে ধোয়ার পরে না, একটা রান্নার পরে একটা মানে বিজল বিজল টাইপ পিছলা পিছলা খুব কিছু বাইর হয়, তো সেটা বের হবে না। তো তার জন্য আমি একটু ভালো করে নুন দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। চলো গ্যাসটা ধরানোর আগে তোমাদেরকে বলেছিলাম আমি কাঁচা লঙ্কা যদি লাল লাল হয়ে যায় তাহলে আমি গ্যাসের নিচে দিয়ে এইভাবে শুকনো লঙ্কা করে নিই। তো এগুলো দেখলাম আমি মানে লাল লাল হয়ে গিয়েছে কাঁচা লঙ্কাগুলো। তো এইভাবে গ্যাসের নিচে দিয়ে দিব। তো যখন আমি রান্না করব আর গ্যাসের মানে এসে আগুনের তাপে এটাও গরম হয়ে যাবে। তো চলো এদিকে বাসনগুলো সব গুছিয়ে নেব। আর রুটি খেয়েছে, রুটির বাসন কিছু ধুই নেই এখনও। তো চলো এগুলো গুছিয়ে নিই, তারপর রান্না বসিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, এই যে আমি সবজিটা বসিয়ে, সবজি বলতে চালকুমাটা বসিয়ে আর ভাতটা বসিয়ে এদিকে বাসনগুলো মেজে নিয়েছি আর তরকারিটাও সম্বার দিয়ে দিলাম। তো জল গরমও হয়ে গিয়েছে, সাথে তরকারিটাও মোটামুটি হয়ে গিয়েছে। তো পাট শাকটা সম্বার দিয়ে দিয়েছি রসুন দিয়ে। আর বেশিরভাগ শাকে আমি রসুনই দিই। পাট শাক বলো বা অন্য কিছু শাক আমি বেশিরভাগ রসুন দিয়ে পছন্দ করি। লতিটা ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে মশলা বেটে নিয়েছি। আর শীতল দিয়ে রান্না করব। শীতল দিয়ে তো লতি ভালো লাগে, তাই না? তো শীতলটা একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমার লতিটাও মনে হয় হয়ে গিয়েছে, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, হয়ে গিয়েছে, নামিয়ে দেবো। একটু শুকনাই করলাম বন্ধুরা, বেশি শুকনা হয়ে গেল, একটু জল দিয়ে দেবো, মানে একদম বেশি শুকনা হয়ে গিয়েছে, তাই না? রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম একটু। আর হঠাৎ প্ল্যানিং হয়ে গিয়েছে একটু ঘুরতে যাওয়ার। আর দেখো খুব সুন্দর ওয়েদার আজকে। এই সকালবেলা তোমাদেরকে বললাম না রৌদ্রু, কিন্তু রৌদ্রু ছিল, তেমন গরমও ছিল না, আর হালকা হালকা একটু হাওয়াও ছিল তার সাথে। মেঘটা কি সুন্দর দেখো হয়ে রয়েছে, তাই না? তো চলো সন্ধ্যা হতে চলছে, সন্ধ্যা হবেই এখন প্রায় 5:30 বেজে গিয়েছে। যে গাছের ফুলও আস্তে আস্তে মজে যাচ্ছে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। আর এই যে ছেলের বই আজকে গুছানো হয়নি, ও সময় পায়নি অ্যাকচুয়ালি, ঘরে টুকটাক কাজ ছিল আর কাঠের চাউলও নিয়ে আসছে, সেই জন্য আর আজকে ও টাইমও পায়নি। তো থাক বইগুলো এইভাবেই, কালকে আমি গুছিয়ে নেব ও যদি না পারে, নাহলে সানডে ঘরে থাকলে সানডেও গুছিয়ে নেব। তো আজকের মতো এইখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। কালকে আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসবো। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই।